দেশজুড়ে গত 2 দিনে 4 বার ভূমিকম্পের পর এবার উত্তাল বঙ্গোপসাগর। এবার সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে, আর সেটি কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পর্যায়ক্রমে তা গভীর নিম্নচাপে রূপ নিয়ে সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রোববার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার পাওয়া সবশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 26-27 নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই লঘুচাপটি পর্যায়ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। যদিও ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে সব আবহাওয়ার পূর্বাভাসের মডেল একমত হলেও সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন শক্তিশালী হবে বা কোন কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানবে এ বিষয়ে বিভিন্ন দেশের আবহাওয়ার পূর্বাভাসের মডেল বিভিন্ন পূর্বাভাস দিচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের ওপর দিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। আশা করা যাচ্ছে 26 নভেম্বর অধিক নিশ্চয়তার সঙ্গে জানা যাবে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কেমন পরিমাণ শক্তিশালী হবে ও কোন স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করবে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী 1 ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়া শুরুর আশঙ্কা করা হচ্ছে, আর এর ফলে ডিসেম্বরের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই শেষ করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়া সমুদ্রে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে 1 ডিসেম্বরের মধ্যেই উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। আগামী 30 নভেম্বরের পর নতুন করে যেন কেউ সমুদ্রে না যায় এমন পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট। পূর্বাভাস বলছে আগামী 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই রুটের সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে, যা পর্যটন কার্যক্রমকে পুরোপুরি ব্যাহত করতে পারে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।